25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দীর্ঘদিন প্রবাসী নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই বিএনপির নেতাকর্মীদের মাঝে, তবে রয়েছে উদ্বেগও। সম্প্রতি দেশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ঘটনা সবাইকে বিশেষভাবে ভাবতে বাধ্য করেছে তার নিরাপত্তার বিষয়টি। দেশকে গড়ে তুলতে হবে। এমনকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে তারেক রহমান ফিরছেন, গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় সেই ফ্লাইটের 2 জন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাই বিমানবন্দর থেকেই তার গাড়িবহর ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। 300 ফিটের যে এলাকায় তাকে অভ্যর্থনা দেয়া হবে, সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভ্যর্থনা শেষে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। সেখান থেকে তিনি যাবেন গুলশান অ্যাভিনিউয়ে প্রস্তুতকৃত তার বাসভবনে। পুরো পথ জুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে 25 ডিসেম্বর তারেক রহমানের যাতায়াতের রুট জুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্ট সহ একাধিক চেকপোস্ট থাকবে। গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় অন্তত 9টি চেকপোস্ট ইতোমধ্যে চালু আছে। তারেক রহমানের আগমনের আগে চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তার সার্বিক নিরাপত্তার বিষয়ে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, দেশে ফেরার পর তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিএনপির শীর্ষ নেতার আগমনে পর্যাপ্ত নিরাপত্তার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া প্রধান। জানান, পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে নিরাপত্তা নিয়ে কাজ করছে। জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ব্যাপক জনসমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না, তারপরে সম্ভাব্য সবকিছু বিবেচনা করে আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা সাজিয়েছি। এয়ারপোর্ট থেকে সম্ভাব্য যে রুটগুলো রয়েছে সেগুলোর বাইরে যে জনসমাগম স্থল, সেখানে সব দিক বিবেচনা করে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনাটা হাতে নিয়েছি। জনসমাগমকে কেন্দ্র করে এবং তার চলাচলের রাস্তাগুলো যেন সুগম থাকে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো নির্বিঘ্ন করার জন্য আমাদের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জানান, পরিকল্পনা মোতাবেক অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হবে। এর সাথে বিবেচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।